কাঁচা কিংবা ওয়েট ব্লু চামড়ার রপ্তানি অনুমতি দিয়েছে সরকার, তবে তা এখনই সম্ভব নয় বলছেন উদ্যোক্তারা। মূলত দুটি কারণ দেখিয়েছেন তারা। প্রথমত, কাঁচা চামড়া রপ্তানির সক্ষমতা তাদের নেই, এবং দ্বিতীয়ত, এখন রপ্তানি হলে দেশের বাজারে চামড়ার সংকট তৈরি হবে, কর্মসংস্থান হারাবে শ্রমিকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 3 দশক পর ওয়েট ব্লু এবং কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। বলা হয়েছে দাম কম হলেই কেবল রপ্তানি করা যাবে। এবারও বাজারে কাঁচা চামড়ার দাম কম, তবুও রপ্তানির সক্ষমতা নেই উদ্যোক্তাদের। চামড়া এক্সপোর্ট করা অনেক জটিলতম প্রক্রিয়া বলে আমি মনে করি, এবং কেউ এটার উপরে এক্সপার্ট না। গভর্নমেন্ট হুট করে বলে দিল আর কাঁচা চামড়া এক্সপোর্ট করে দিবে। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। উদ্যোক্তারা বলছেন, এই ঈদে প্রায় 80 থেকে 85 লাখের মতো পশু কোরবানি হয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারবে না। ফলে রপ্তানি হলে কাজ হারাবে এ খাতের শ্রমিকরা। হোয়াইট ব্লু চামড়াটা এক্সপোর্ট করি, তাইলে এখানে আমাদের শ্রমিক বেকার হয়ে যাবে, ব্যাংকের দায় দেনা আরও বেড়ে যাবে। আমাদের রেগুলার যারা ক্রাস্ট বা ফিনিশ চামড়া আমাদের থেকে নেয়, এই বায়ারগুলো যারা আছে ওরাও চলে যাবে এখান থেকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই শিল্পের অবস্থা আরও দিন দিন খারাপের দিকে চলে যাবে। চীনের বাইরে অন্য দেশে চামড়া রপ্তানি করতে হলে দরকার লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ, আর তা পেতে জরুরি চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু করা, জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।